তো এটা আনতে গেছিলাম। একটু খাই। আজকে আমার একটা পার্সেল এসছে, অনেক দিন পর আমি কিছু অর্ডার করেছিলাম। আমি অর্ডার করিনি, তোমার দাদা অর্ডার করেছিল। কত বড় সড়ো পার্সেল, দেখেছো? কি আছে না, কি আছে, বড় কিছু আছে, অবশ্যই দেখাবো। তবে আগে আমি তুমিও দেখবে, তোমাকেও দেখাবো। আগে আমি খেয়ে দিয়ে নিই, তারপর দেখাবো। হ্যাঁ, ওকেও দিয়েছিল গিফট। এই দেখো, বড় সড়ো একটা পার্সেল এসছে। কি আছে এর মধ্যে ছোটিরও জানার ইচ্ছে, তোমাদেরও জানার ইচ্ছে, সবাইকে দেখাবো। তবে তার আগে আমি খাওয়া দাওয়াটা করে নিই। গুড মর্নিং, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে তোমাদের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজকে হলো এপ্রিলের 23 তারিখ। কি বার গো? মঙ্গলবার। সকালবেলায় ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে একবারে স্নানটাও করে নিয়েছি। আর আজকে ব্রেকফাস্ট শুরু করে দিয়েছি, মানে বানানো হয়ে গেছে, আমি খাচ্ছিলাম, খেতে খেতেই ফোনটা এলো। তো এটা আনতে গেছিলাম। এটা অর্ডার করেছিল নেতুবাবুর জেঠু, আমি অর্ডার করিনি। খেয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি, সেই সাথে নিজেও দেখবো। আমি খাচ্ছি আজকে গোলা রুটি আর সেই সাথে পনিরের ভুজিয়া। তো সকালবেলায় বানিয়ে নিয়েছিলাম। সকালবেলায় না নেতুবাবুকে আজকে আমি বকেছি, তো সেই জন্য মুডটা ভালো ছিল না, যার জন্য আমি ভ্লগটা শুরু করিনি। আজকে সকালবেলায় আমি তোমাকে বকেছি, কেন বকেছি? এই দেখো, তোমাদের ছোটি দিয়ে একদম মাথায় কাপড় টাপড় দিয়ে। এই যে এই তেলটা তোমাদের ছোটি দিয়ে কিনেছে, এই তেল লাগালে নাকি চুল হবে। বাড়ছে না? ভালোই তো, চুল না বাড়লে বেশি ভালো তো, পার্লারে যাওয়া লাগবে না, কাটা লাগবে না। লেজ হয়ে যাচ্ছে, আমার মায়েরও এরকম, চুলের আগা ভেঙে যায়। পাকা বুড়ি, বেশি পাকা কথা। কোন বড় মাদের? তারপরে কাঁঠাল কাটছে, কাঁঠাল। ও, তো সেটা বলবে তো, আমি বুঝতে পারিনি, আমি তো বলছি কাঁঠাল। আচ্ছা, কাঁঠাল, এবার বুঝতে পেরেছি। আমাদের কাছে ওরকম কাঁঠাল হয়েছিল না কাল, হ্যাঁ, ওই কাঁঠালগুলো পেকেছে, তখন চোখ মুখের ভাব দেখো। নাও তোমার তেল, চুল লম্বা হলে বলো, তাহলে বাকিদেরকে বলবো, সবাই লাগাবে। এবার তোমাদেরকে দেখাই, ছোটিকে দেখাই এটার মধ্যে কি আছে। খুলে ফেলো না, যদি আবার চেঞ্জ করতে হয়। আমার বর আমার জন্য মশারি অর্ডার করেছে, যাতে আমি রান্নাঘরে একটু শুতে পারি। আমার রান্নাঘরটা অনেকটা ঠান্ডা, তো আমি ভয়ে শুতে পারি না পোকামাকড়ের জন্য। তো এই যে মশারিগুলো হয়, সেই মশারিগুলোকে অর্ডার করেছিল। দেখি এখন কেমন এসেছে। কিন্তু বাবু তুমি চলে আসবে আমার কাছে, হ্যাঁ? আমি তুমি এই ঘরে শুয়ে থাকবো, অনেক ঠান্ডা পাবে বাবা। হ্যাঁ, রাত্রে কান্না করতে লাগবে, তখন আবার আমাকে আসতে হবে। আজকে দেখি একটা সময় কান্না করছিল। হ্যাঁ, ওর প্রত্যেকদিন রাত্রে কান্না করছে। ওরে কি পায় তো হিসু পাই। এই হলো মশারি। এই মশারি কি করে খুলে আমি তাও জানি না গো। যখন বাবা পুরোতেই হয়ে গেল, ওই তো ওইভাবে ভাঁজ করা আছে। সব থেকে বড় কথা হলো খুলতে তো পারবো, ভাঁজ করতে পারবো তো। দেখো, হ্যাঁ হ্যাঁ পারো, ওই ইয়েতে হয়ে যাবে, মাপে মাপে হয়ে যাবে বোধ হয়। এটা নিচে এই বড়ই তো গো। হ্যাঁ বড় তো, আমি বড় সাইজ নিয়েছি। ও ওয়াও, কি সুন্দর। ও বাবা, আরো ভাঁজ আছে তো। হ্যাঁ তো। ও তোর কি সুন্দর জিনিস নিয়েছে জেম্মা। পুরোটা ঘরে আসবে তো নাকি? না না, এটা যাবে, নাহলে আমাদের বারান্দায় নিয়ে চলে যাবে, শুই এটা এদিকে ফ্যান টাঙিয়ে নেবো। ভালো জিনিস নিয়েছে, না না আসবে মিষ্টি।
হ্যাঁ এটা একটু বড় নিয়েছি যাতে দুজন শোয়া যায়। দাদা আসলে বেশ ভালো হচ্ছে বলো? একদম ঠিকঠাক। আমি তো শুতে পারি। তুমিও শুতে পারো? কিন্তু বিষয়টা হলো এর নিচেটাতে তো কিছু নেই। অন্য জায়গায় যেমন নিচেটাতে থাকে না, এটা নিচেটাতে কিছু নেই। আমরা ভাবছিলাম নিচেও থাকবে, নিচেতেও কাপড় লাগানো থাকবে, মানে ওই মেঝের ওই জায়গাটাতে। খুলে না বাবা, খুলে না, দাঁড়াও বাবা, খুলছে না, খুলে ঢোকার জন্য। এই মশারিটা না আমি যেমন ভেবেছিলাম তেমন আসেনি। আমি তো জানতাম এই ধরনের মশারিগুলো না একটু টেন্টের মতো হয়, পুরোটা কভার করা থাকে, কিন্তু না, এটা কভার করা নয়। আমার দিদির বাড়িতে আমি দেখেছিলাম পুরোটা কভার করা ছিল, আর সেটা দেখেই আমি অর্ডারটা করেছিলাম। যাই হোক, আমারই হয়তো কোনো ভুল হয়েছে, তো এটাকে আবার চেঞ্জ করতে হবে, কারণ এইরকম মশারি দিয়ে আমার কোনো কাজ নেই। যে কাজের জন্য আমি নিচ্ছি সেই কাজটা আমার হবে না। যে কোনো পোকামাকড় অনায়াসে এখান দিয়ে ঢুকতে পারবে, তো সেই জন্যে এটাতে আমার কোনো কাজই হবে না। এমনি দেখতেও ভালো, কাপড়টাও বেশ ভালো মশারিটার। দামও নিয়েছিল হয়তো 800-900 এরকম কিছু একটা প্রাইস ছিল, আমার ঠিক মনে নেই এক্স্যাক্ট, 800 থেকে 900 টাকার মধ্যে। তবে রান্নাঘরে শোয়ার জন্যেই এই মশারিটা আমার কেনা। দেখি এবার এটাকে ভাঁজ করতে পারি কিনা, এটা আবার আর এক সমস্যা। হচ্ছে বাবা, ওমা অসুটি ভাঁজ করে ফেলেছি, ভাঁজ করে ফেলেছি। ও এই প্যাকেটের মধ্যে ছিল। হ্যাঁ ভাজে ভাজে হলো। হ্যাঁ গো, নিচেটা হলে তো রেখেই দিতাম, বাকি তো সব ঠিকঠাকই ছিল। কালারটাও সুন্দর, যেটা চেয়েছি কালার সেটাই এসছে। কি জানি, ওরা অবশ্যই রাস্তার পাশে বিক্রি হয়, ওখান থেকে নিয়েছিল। এটাকে আমি প্যাকেটে ভরে দিলাম, এটাকে আবার আমি রিপ্লেস করব। তো তার জন্য এখন আবার আমাকে খুঁজতে হবে, মানে যেমনটা আমি চাইছি তেমনটা দেখতে হবে। হয়তো নিচেটা কভার করা নেই, এটা হয়তো ওখানে মেনশন করা থাকতে পারে, আমি হয়তো দেখিনি। যাই হোক, ভুল হয়ে গেছে, কি করা যাবে, পাল্টানো ছাড়া তো আর উপায় নেই, পাল্টাতে হবে। যন্ত্রণা। আমি ভাবলাম ভালোই হলো, আজকে রাত থেকে আমি একটু স্বস্তি পাবো। রান্নাঘরে শুলে না অনেকটা ঠান্ডা লাগে। টিনের ঘর যত তাড়াতাড়ি গরম হয়, আবার রাত্রে তত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো সকাল থেকে বেশ খুশি ছিলাম এটা আসবে বলে, কিন্তু আমি ভাবলে কি হয়, হয় সেটাই যেটা হওয়ার হয়। এটাকে আবার ঠিকঠাক করে রাখি। ভাগ্যিস প্যাকেটটা আমি ছিঁড়ে ফেলিনি টেনে টুনে। মশারির চক্করে আজকে অনেকটা দেরি হয়ে গেল। যাই হোক, শেষ পর্যন্ত ওটাকে আবার রিটার্ন করা হলো, ওটা রিফান্ড হয়ে যাবে। সেই সাথে আমি আবার নতুন করে একটা অর্ডার করলাম। এবার আমি অর্ডারটা করলাম, অর্ডারটা করতে একটু সময় লেগে গেল, সেই সাথে একটু ভাবতেও সময় লাগলো। নেতুবাবু মা স্নান করতে গেছে, কারণ যেটা অর্ডার করেছিলাম তার থেকে দ্বিগুণ দাম। তো আমি ভাবছিলাম অর্ডার করব না, ও বলছে না অর্ডার করে দাও, না হলে আমি অর্ডার করব। বাবা স্নান করতে গেছে মা, দাঁড়াও একটু, নেতুবাবু উঠে গেছে। সামনে রবিবার পর্যন্ত আশা করি চলেও আসবে। মশারিটা আসলে রান্নাঘরে শুতে পারবো, আর আমার রান্নাঘরটা না অনেকটা ঠান্ডা। তো এখন রান্নাবান্না করি, চটপট দেখি কিছু রান্না করা যায় কিনা। আজকে সমস্ত সবজি দিয়ে একটা ডাল করার ইচ্ছে আছে, যেটা আমি কোনোদিন করিনি। খেতে কেমন হবে তাও জানি না, তবে আজকে করব। গলার অবস্থা আবার মাঝে মধ্যে খারাপ হচ্ছে, কখনো ভালো হচ্ছে কখনো খারাপ হচ্ছে, এই চলছে। একটা কলা ভাজতে বসাচ্ছি, একটুখানি মুসুরির ডাল সিদ্ধ করতে বসালাম। কলাটা ভাজা হয়ে গেছে। আমি এদিকে কিছু সবজি কেটে ধুয়ে নিয়েছি। এখানে আছে দুটো বরবটি,
একটুখানি কুমড়ো, একটা পটল, কিছুটা সজনের ডাঁটা আর 4 পিস আম। এদিকে খানিকটা আম কাটা আছে, এটা দিয়ে আমি আমের টক করব বা চাটনি কিছু একটা করব। আর এবার এই সবজিগুলোকে ভাজতে বসিয়ে দিই। তেলের ওপরে দিলাম একটা শুকনো লঙ্কা, একটুখানি জিরে। আমি না ভুল করে জিরেটা দিয়ে ফেলেছি, দেবো 5 ফোড়ন, একটুখানি 5 ফোড়নও দিলাম, অল্প একটু সর্ষেও দিচ্ছি। এবার আমি আম সহ সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদ। সবজিগুলোকে একটু ভেজে নিলাম, সেই সাথে 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর এবার আমি এর মধ্যে যে ডালটা সিদ্ধ করতে বসিয়েছিলাম সেই ডালটা দিয়ে দিলাম। আজকে যে আমি কি ধরনের ডাল রান্না করছি আমি নিজেও জানি না, খেতে কেমন হবে সে তো খাওয়ার পরেই বুঝবো। তবে ভেজ ডাল হচ্ছে না টক ডাল হচ্ছে না কি ডাল হচ্ছে সেটা না হয় তোমরাই বলো। তো এখন চটপট করে রান্নাটা করে নিই। ডালটা হয়ে গেছে, সবশেষে এর মধ্যে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এদিকে চাটনিটাও বসিয়ে দিয়েছি একটুখানি 5 ফোড়ন দিয়ে। আমটা গলে গেছে, এবার মিষ্টি দিয়ে দেবো। চিনি দিয়ে দিয়েছি, এবার চিনিটা গললে এটাও বন্ধ করে দেবো। আজকে ছোটি রান্না করেছে পাঙাশ মাছের তরকারি, যেটা খেতে ওর নিজেরই ভালো লাগছে না। ও বললো মেজদি আমাকে একটু ডাল দিও, তো শুধু ডাল। এবার এটা ছোটিকে দিয়ে আসি। এনো ধরো, নেতুবাবু খাচ্ছে। আমি বলেছি তো নেতুবাবু ফোন দেখে, আমি বললে ছোটি খুব একটা পাত্তা দেয় না। তোমার বোন বলেছে তোমার একটা হোক, তারপরে দেখবো ফোন দাও কি না। তো আমার একটা হলে তো আমি আগে ফোন দেবো, কারণ আমি সারাদিন ফোনে কাজ করি। মা যদি ফোন নিয়ে থাকে বাচ্চা তো ফোন নেবেই বলো। ঘরে এসে আমি আমার ভাতটা বেড়ে নিয়েছি, আর এবার একটু ডাল নিয়ে নিই। আজকে কিন্তু আলু আর উচ্ছে সিদ্ধ দিইনি, মানে ভাবলাম থাক আজ আর খাবো না। এটা হলো এবছরের প্রথম আমের চাটনি, আর এবার আমি খেতে বসি। এবার তোমাদের খেয়ে বলি ডালটা কেমন রান্না করলাম। তবে তোমাদের একটা সত্যি কথা বলি, আমি ভেবেছিলাম আজকে আর রান্নাবান্না করবো না দুপুরে, একবারে রাতে করব। পরে ভাবনা চিন্তা করে দেখলাম রোজ রোজ যদি এমন নাটক করি আমি, এমনিতে তো শরীর খারাপই, আমার শরীর আরও খারাপ হয়ে যাবে, তখন আমাকে কে দেখবে। আর এত কাশি হচ্ছে না, এতদিন একরকম কষ্ট হয়েছে, এখন আবার আরেক রকম কষ্ট হচ্ছে। শুকনো কাশি হয়েছে, যার জন্যে মাথা ঝিমঝিম করছে, বুকটা ব্যথা করছে, খুবই সমস্যা হচ্ছে। তো এবার খাই। ডালটা খেতে বেশ ভালো লাগছে, তবে যতটা টক আশা করেছিলাম ততটা টক হয়নি, আর একটু টক হলে ভালো লাগতো বেশি। তবে জানো তো, সেদিন বাজার করতে গিয়ে আমি যে লোকটার কাছ থেকে আম কিনেছি, ওই লোকটা অর্ধেক দামে আম দিচ্ছিল। বাজারে সবার কাছে আমের যা দাম তার অর্ধেক দাম ছিল ওই লোকটার কাছে। তো আমি ভাবলাম আমগুলো হয়তো টক হবে, সেই জন্য লোকটা এত সস্তায় দিচ্ছে, খুব একটা ভালো হবে না। দেখবি এটা মনে হয় কম বেশি সবার সাথেই হয়, সস্তায় জিনিস পেলে তখন মনের মধ্যে জিজ্ঞাসা হয় জিনিসটা কি ভালো আদৌ। কিন্তু না, সবসময় সস্তায় জিনিস খারাপ হয় না, ভালোও হয়। তো আমি অল্প এনেছিলাম, 500 এনেছিলাম, এখন মনে হচ্ছে 1 কিলো আনলেই ভালো হতো। খাওয়া দাওয়া করে বাসনপত্র ধুয়ে এখন দুজন 2 গ্লাস জল খাচ্ছি। আমাকে বলে কিনা যে মা ছবি করো, বলো গরমের সময় সবাই খুব বেশি বেশি করে জল খাবে, গরমের সময় বেশি বেশি করে জল খাবেন, পরিষ্কার করে বলো, বেশি বেশি করে জল খাবেন। হ্যাঁ, তাহলে শরীর খারাপ করবে না। শরীর খারাপ করবে না। হ্যাঁ, নেতুবাবু স্ট্রং গার্ল। খেয়ে নাও তো টকটক করে, পুরো জলটা খেয়ে নাও। ছোটের মুখে কি উঠেছে গো? খেয়ে নিয়েছো? এবার আমি আমারটা খেয়ে নিই। আমরাও জানো ছোটবেলায় এরকম করে রাখতাম।
আমাদের নেতুবাবু এখন রান্না করছে। কি রান্না করছো? মাথা চুলকাচ্ছে? কি রান্না করছো একটু বলো। দিয়ে দেবো। চায়ের মধ্যে লঙ্কা? লবণ লঙ্কা দিলে চা খেয়ে আমি তো পাগল হয়ে যাব। আজকে চায়ের মধ্যে লবণ আর লঙ্কা দিচ্ছে, দেখো রান্না করছে। ওগুলো কি? মাংস? চায়ের সাথে মাংস খাবো? ছোটি কোনোদিন চায়ের সাথে মাংস খেয়েছো? চায়ের সাথে মাংস দেবে গো। বিস্কুট দেবে না? দেবো। আচ্ছা কত বিস্কুট? আচ্ছা, কই দাও, চাটা হলো? পরে করবো দাদা। আমাকে চা দেবে না? দেবো তো পরে। কত পরে? আমি এখন চাইছি বলে পরে দেবে। আর নেই দাও চা দাও। দাদা। ওমা, হিসু কাপ উল্টে রেখে দিল। হিসু পেয়ে গেছে চা করতে করতে। আমি কি করবো? এইদিকে দেখো, নেতুবাবু রান্নাঘরের জিনিসপত্র সব সাজিয়েছে সিঁড়ির ওপর দিয়ে। তবে সাজিয়ে কোথায় হারিয়ে গেছে। কোথায় গেল গো? খেলতে খেলতে ঘুরতে চলে গেছে পাশের বাড়িতে। আমিও যাই ছাদে, গাছগুলোতে একটু জল দিয়ে আসি। ছাদে এসে আগে কিছুটা শাক কেটে নিলাম। আসলে শাকের পাতাগুলো না কেমন খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে পোকাতে খারাপ করে দিচ্ছে। বেশিরভাগ শাকের পাতাই কিন্তু এরকম হয়ে যাচ্ছে, তো সেই জন্যেই কেটে ফেললাম। আর এবার একটু জল দিয়ে দিই। কালকে এই টবটার গাছগুলো দেখে না মনে হচ্ছিল গাছগুলো হয়তো মারাই গেছে, তবে আজকে দেখো আবার সতেজ হয়ে গেছে। মানে রোদের জন্যে গাছগুলো হয়তো ওরকম হয়েছিল। তো মোটামুটি সমস্ত গাছে জল দেওয়া হলো। এবার শাক কটা নিয়ে নিচে যাই। এ কটা ভেজে খেও। আমি একটু গাটা ধুয়ে এলাম, এবার খাবো একটু চা। আজকে 2 কাপ চা করেছি, কারণ 1 কাপ ছোটি খাবে বললো। নিচে বসলে কেন? উপরে বসো। তারপরে লোকে বলবে যাকে নিচে বসতে দেয় ওপরে বসতে দেয় না। ধরো ধরো। লোকে তো সবই বলছে। নাও, না বলো অবশ্যই বাইরে কি তাদের কাজ বলা। বাইরে কি সুন্দর ঠান্ডা লাগে, তুমি একটা নিয়ে বসতে। আমিও চাটা নিয়ে একটা চেয়ার বের করে বাইরে বসলাম। সত্যি বাইরে অনেক ঠান্ডা ঘরের থেকে। তো এখন আমরা চাটা খাই। কালকে যে বিস্কুটের প্যাকেটটা এনেছি শেষ। বললাম না তুমি যে একদিনে দিয়ে ফেলে। হ্যাঁ, আমার মারা খায় বুঝলি, শুধুই মারা। কিন্তু তেলে ভাজা যে খেতে তো ভালো লাগে। মাঝে মধ্যে খেতে হবে, রোজ না। আর এই সমস্ত মুখরোচক খাবার দেখবে ঘরে থাকলে মনে হয় একটু খাই একটু খাই। যতক্ষণ না হ্যাঁ, পোড়ায় যতক্ষণ না পোড়ায় ততক্ষণ খাওয়া হয়। খেতেই মন যায়। রাতের খাওয়া দাওয়া, বাসনপত্র ধোয়া, গ্যাস মোছা সমস্ত কাজই মোটামুটি হয়ে গেছে। হাত মুখটাও ধুয়ে নিয়েছি। এখন যাব শোয়ার ঘরে। ঘড়িতে বেজে গেছে 11টা। তারপর আমার রাতের কাজ শুরু করব, এডিটিংয়ের কাজ। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।